একটা মিথ্যা ঘটনাকে যখন রিপিটেডলি এতবার আমাদেরকে শোনানো হয় যে পুরো পৃথিবীর মানুষ মনে করে যে এটা একটা সত্য ঘটনা, ঠিক এমনই একটা কাজ করছেন এলিসা কার্সন। লেট মি ইন্ট্রোডিউস ইউ টু ওয়ার্ল্ডস বিগেস্ট লায়ার অফ অল টাইম। আপনি যদি ইউটিউবে ভিডিও দেখেন বা ফেসবুক স্ক্রলিং করেন, তাহলে কোনো না কোনো একটা সময় স্ক্রিনে দেখানো এই মেয়েটাকে আপনি দেখছেন। আর এই মেয়েটার ভাষ্যমতে ২০৪০ সালে নাসা তাকে ওয়ান ওয়ে ট্রিপে মঙ্গল গ্রহে পাঠাবে, যেখান থেকে সে আর কখনোই ফিরে আসতে পারবে না। Hi, I'm Melissa Carson and I'm going to Mars. ঠিক এই কারণে সে কোনোদিনও বিয়ে করতে পারবে না, বাচ্চা-কাচ্চা নিতে পারবে না। ভেরি ট্র্যাজিক স্টোরি। বাট হোয়াট ইফ আই টেল ইউ পুরো ঘটনাটাই ভোগাস। এখন আপনি যদি ইউটিউবে তার নাম দিয়ে সার্চ দেন, আপনি কয়েক হাজার ভিডিও পাবেন যেখানে এক্সপ্লেইন করতেছে কিভাবে তাকে নেয়া হবে, কখন তাকে নেয়া হবে, সে কি পরিমাণ স্যাক্রিফাইস করতেছে। আর এরকম কয়েকশো ভিডিও আপনি পাবেন যেখানে সে সরাসরি আলাপ করতেছে কিভাবে নাসা তাকে এই স্পেস প্রোগ্রামে যুক্ত করলো এবং কিভাবে তাকে ২০৪০ সালে মঙ্গল গ্রহে পাঠানো হবে। নট ইভেন দ্যাট, তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও কিন্তু সে নিজেকে দাবি করে ওয়ান অফ দ্য নাসার অফিসিয়ালস হিসেবে। এই মিথ্যাটা এমন একটা সার্টেন লেভেলে চলে গেছে, স্বয়ং নাসাকে একটা অফিসিয়াল স্টেটমেন্ট রিলিজ করতে হয়েছে। নাসা তাদের প্রেস রিলিজে এটা বলতে হয়েছে, উই হ্যাভ নো অফিসিয়াল কানেকশন উইথ এলিসা কার্সন অ্যান্ড উই ডোন্ট হ্যাভ সাচ কাইন্ড অফ মিশনস ইন আওয়ার মাইন্ড রাইট নাও। জিনিসটা আপনি খুব স্বাভাবিকভাবে চিন্তা করেন, একটা মানুষকে কখনো নাসা মরার জন্য মঙ্গল গ্রহে পাঠিয়ে দিবে? একজন কুখ্যাত সন্ত্রাসী যখন তার মৃত্যুদণ্ড অবধারিত, তখনও তাকে একজন পাবলিক প্রসিকিউটর দেয়া হয় যাতে সে নিজের পক্ষে সাফাই গাইতে পারে। আর এখানে একটা জলজন্ত মানুষকে নাসা জাস্ট মরার জন্য মঙ্গল গ্রহে পাঠিয়ে দিয়ে ছেড়ে চলে আসবে। এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে, সবকিছু যদি আসলে ভুয়া ঘটনা হয়, তাহলে এলিসা কার্সনকে সারাক্ষণ নাসার আশেপাশে দেখা যায় কেন? তাকে নাসার ট্রেনিং স্যুটে বা দেখা যায় কেন? ওয়েল, সাকসেসফুলি মিথ্যা বলার পাশাপাশি তার ক্যারিয়ারটাও কিন্তু একটু সাকসেসফুল, বিশেষ করে তার একাডেমিক ক্যারিয়ার। অ্যাস্ট্রোবায়োলজিতে আন্ডার গ্রাজুয়েশনের পরে এখন সে ফিলোসফিতে পিএইচডি করতেছে। এছাড়াও স্কুলে থাকাকালীন সে নাসার কয়েকটা স্পেস প্রোগ্রামে অংশগ্রহণ করে এবং মাত্র ১৩ বছর বয়সে প্রথম ব্যক্তি হিসেবে নাসার পাসপোর্ট প্রোগ্রামে তাদের ১৪টা ভিজিটিং সেন্টারে সে ঘোরার সুযোগ পায়। পরবর্তীতে সে বিবিসিতে ফিচার হয় এবং ২০১৭ সালে একটা ডকুমেন্টারি, যেটা টাইটেলটা ছিল দ্য মার্স জেনারেশন, সেখানে তাকে ফিচার করা হয়। এখন মিথ্যার উৎপত্তি আসলে খুব একটা সাধারণ ঘটনা থেকে ছিল। এলিসা কার্সন সবসময় বলতো যে ছোটবেলা থেকে সে মঙ্গল গ্রহে যেতে চায়। এ যেতে চাইটাকে সে চলে যাচ্ছিতে রূপান্তর করে ফেলে খুব কুইকলি, আর মানুষও যেটা পায় সেটাই খায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে, নাসার এসব স্পেস প্রোগ্রামে অংশগ্রহণ করলেই যে তাকে একজন অ্যাস্ট্রোনট হিসেবে ধরে নিতে হবে, ব্যাপারটা এমন না। অ্যাস্ট্রোনট হতে আলাদা একটা কোয়ালিফিকেশন লাগে, আপনার কোনো একটা ফিল্ডে হাইয়েস্ট ডিগ্রি লাগবে, আপনার প্রফেশনাল লাইফে কয়েক বছরের এক্সপেরিয়েন্স লাগবে। এরপরে আবার অ্যাস্ট্রোনটদের একটা হার্ড ট্রেনিং সেশনের মধ্য দিয়ে যেতে হয়, যেটার কোনোটাই এখনো পর্যন্ত এলিসা কার্সনের বেলায় ঘটে নাই। ব্যাপারটাকে যদি সহজভাবে বলি, এলিসা কার্সন একটা স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে কয়েকবার। বাট এর মানে এই না যে এলিসা কার্সন সেই স্কুলে পড়াশোনা করতেছে। তাকে নিয়ে যে উন্মাদনাটা, এটা একদম সমান মধ্যে না। অনেকগুলো ফ্যাক্ট চেকিং অর্গানাইজেশন কিন্তু খুব আগের থেকে এর বিরোধিতা করে আসতেছে যে এমন একটা মিথ্যা কথা কেন রিপিটেডলি বারবার প্রচার করা হইতেছে। কিন্তু ব্যাপারটার থেকে আমাদের একটা শিক্ষণীয় বিষয় আছে, কারণ একবার অনন্ত জলিল বলছিলেন, একটা মিথ্যা কথা বললে অনেক মিথ্যা কথা মানে একটা মিথ্যা কথা বললে ওইটা অনেকগুলো আরো মিথ্যা কথা ঢাকার চেষ্টা করলো ওইটা মিথ্যাই থেকে যাবে।